আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। পৃথিবীর আর এক প্রান্তে আমরা গর্জে উঠবো ইনশাআল্লাহ। আমরা হিন্দুস্তানের মুসলমান তো কি আছে, আল্লাহর কাছে কি বলতে পারবো, আল্লাহ আল্লাহ আমরা সেখানে মান কেন? সারা ওয়ার্ল্ডের মুসলমানদের শেষ করার পরিকল্পনা চলছে। মনে রাখবেন, একটা টিউ যেমন পানিতে ডুবানো সম্ভব নয়, চুবালেও আবার কি হয় ভাই, ভেসে ওঠে। এই মুসলমান তদ্রূপ টিউয়ের মতো, এদেরকে ডুবানো যাবে না, এই মুসলমান পুনরায় ভেসে উঠবে ইনশাআল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি সংক্ষেপ, দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন, বেঁধেছে শয়তানি জাল, খুলবে কবে বাঁধন আমার, এসে গেল মৌতের কাল। ভুল পথে কেন আমি হেঁটেছি, বিপদের মুখে আমি পড়েছি, জানি আমি মরিলে আসবে সজল, সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। আজ আপনাদের পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু প্রাণ ভরে একটু উচ্চ আওয়াজে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাসান হুসেন দুই সিতারার হঠাৎ খেয়াল হলে, ছুটে এসে উঠতো তারা কমলিওয়ালার কোলে। কোগে তুরে সুরমা মাটি চার নয়নে আকা, রোজ নিশিদিন দু কপালে চাঁদ দিতে নূর টিকা। সূর্যমুখী সোনার মালা পরিয়ে দিত গলা, সোনা জয়া রোদির তারা খেয়ে তোলতা দোলা। ধুলা বলি কাঁকুর নিয়ে খেলা খতম হলে, ছুটে এসে উঠতো তারা কমলিওয়ালার কোলে। নারে তাকবীর। আমার জন্য দোয়া করবেন। আসছে না তখন হলে 11টার মধ্যে এসে যাবে। ও মশিবুর মোল্লা 500 টাকা। পুরোটা পুরোটা মনে আছে কি তা কে জানি। ফিলিস্তিনে বলতে আমি এখনো সত্যিকারের কথা ফিলিস্তিন নিয়ে লিখতে পারিনি। কেন লিখতে পারিনি? আমি প্রত্যেকদিন ছুটি হয় আমার, আমি যখন বাড়ি যাই তখন মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। তার মানে কটা বাজে ভাই? তাহলে বলেন লিখবো না ঘুমাবো? ঘুমোতে হবে তো। আমার এই ইউটিউবার ভাইরা ভাবছেন যে ফিলিস্তিন নিয়ে একটু লেখো, ফিলিস্তিন লিখ, তোমাকে ইউটিউবটাই বন্ধ করে দিবে লাস্টে। এইরকম হচ্ছে ভাই, অবাক হয়ে যাবে। ফিলিস্তিনের বিরুদ্ধে কবিতা আবৃত্তি করা হয়েছে, সেই কবিতা যারাই আপলোড দিয়েছে তাদের আর চ্যানেলগুলো পর্যন্ত বাজেয়াপ্ত করে দেওয়া হচ্ছে, বন্ধ করে দেওয়া হচ্ছে। খবর রাখেন না কেন? না তুমি কেন ফিলিস্তিনের পক্ষ অবলম্বন করেছো? দিল্লির বুকে একটা মহিলা ফিলিস্তিনের পতাকা নিয়ে যাচ্ছিল, তাকে বন্দী করলো, পেটাই করলো।
কেন ইসরায়েলের সাপোর্ট করতে হবে, ফিলিস্তিনের সাপোর্ট করলে হবে না? আমরা যারা মুসলমান আমাদের জীবন চলে যাবে। একজন মুসলমান আর একজন মুসলমানের আমরা ভাই, একজন মুসলমান আর একজন মুসলমানের কষ্ট হলে মুসলমান কষ্ট পায় না পায় না? পায়। আমরা সেই মুসলমান, সারা পৃথিবীর মুসলমান। আমরা একটা মানুষ, অর্থাৎ যেখানেই আঘাত করবে, যেমন ব্রেনে আঘাত লাগে, আমরা মুসলমান আর এক মুসলমানের ভাই, যেখানে আঘাত করবে বিক্ষেপ করছি। আমি যাওয়ার আগে ছোট্ট একটা গজল আপনাদের কাছে শোনাবো ইনশাআল্লাহ। গজল বলা একরকম ছেড়ে দিয়েছি, কিন্তু কি করব ভাই, এই বয়সেও আমাকে কিছু গজল বলতে বলা হয়। যুবকরা সব মানে চায় যে কিছু গজল শুনবো, কিছু গজল শুনবো ইনশাআল্লাহ। অনেক গজলই কম বেশি আছে। একটা এবারে নতুন গজল লিখেছিলাম। আসমান সেজে উঠেছে, চারিদিকে সুরভিত সুর, আসবে যে রাগাবাদ কায়নাতি সরকার, ডাক এসেছে তো প্রভু। ইয়া রাসূল ইয়া রাসূল বলিবার বাংলার, অনন্ত ঢেউ যেন বলছে ডেকে, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার। ইয়া রাসূল 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 ইয়া রাসূল। স্বল্প শোনালাম আমি, এতক্ষণ বলতে বলতে বেশ কিছু দূর আপনাদের কাছে চলে এলাম। কই বক্তা কই? তোমার বাইতুল মুকাদ্দাসের সামনে আমরা যেতে পারিনি, হিন্দুস্তানের মুসলমান, কিন্তু আমরা সেদিনে আমাদের জবান থেকে আমরা প্রতিবাদ করেছিলাম আর মন থেকে ঘৃণা করেছিলাম। এখানে যত ভাইরা আছে, ইসরায়েলের ওই প্রোডাক্টগুলো খাবেন না, পণ্যগুলো খাবেন না। ওই স্প্রাইট বাড়ি আনবেন না, ভিটে আনবেন না। কুটুম যদি বলে বলো আমি আনতে পারবো না। স্প্রাইট বলেন, কোকা-কোলা বলেন, থামস আপ বলেন, এই লাইফ বয় সাবান বলেন, কিছু সার্ফ আছে, এগুলো নেবেন না, মাজা নেবেন না। আপনি কিনলে আপনার থেকে 4 আনা পেলেও পাবে, 8 আনা পেলেও পাবে। এই টাকা সেখানে যাবে, বন্দুকের গুলি বাড়বে না কমবে? তাহলে আমি কেন ওরে অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল করতে হবে, যাতে করে গুলি না কিনতে পারে, যাতে করে আমার মুসলমান ভাইয়ের উপরে আঘাত না আনতে পারে। তবে মনে রাখবেন, ফিলিস্তিনের মুসলমান কেন, সারা ওয়ার্ল্ডের মুসলমান